हाय गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। তোমরা সানিষ্ঠক আর আমি সানি চলে এসেছি আজ আবার নতুন একটা আপডেট নিয়ে। বাট নতুন আপডেটের সাথে আর কি নতুন দেখতে পাচ্ছ বলো তো একটু কমেন্ট করে। আজ আমি কথা বলবো একটা ক্রাইম থ্রিলার মুভিকে নিয়ে, যেটা চলে এসেছে নেটফ্লিক্সে, আর যার নাম হচ্ছে সিকান্দার কা মুকদ্দর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তামান্না ভাটিয়া এবং জিমি সেরগিল রয়েছে। গল্পটা হচ্ছে একটা সিকান্দার নামে ছেলেকে নিয়ে, তার মুকদ্দরের ওপরেই গল্পটা বেস, অর্থাৎ ভাগ্য বা নিয়তি তাকে ঠিক কোথায় নিয়ে যায় সেই সমস্তটা নিয়েই কিন্তু গল্পটা। চলো কেমন হলো চট করে জেনে। গল্প তো বলা যাবে না, বাট যতটা বলা যাবে ততটাই আমি তোমাদের বলবো, কারণ গল্পটা বলে ফেললে তো আমি স্পয়লার হয়ে যাব। আর ততটাই তোমাদেরকে বলবো যতটা তোমরা জানতে পারলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মুভিটি দেখা উচিত নাকি উচিত নয়। মুভির স্টোরিটা হচ্ছে একটা এক্সিবিশন থেকে চুরি হয়, সেটাও আবার ছোটখাটো চুরি না, 50-60 কোটি টাকার একটা হিরে চুরি হয়। তদন্ত শুরু হয়, যার তদন্তের দায়িত্বে থাকে জসমিন্দর সিং, অর্থাৎ এখানে রোল প্লে করছেন হচ্ছে জিমি সেরগিল। অফিসারের টার্গেট কোনোদিন ভুল হয় না, তাই তার বক্তব্য যে তিনি 3 জনকে টার্গেট করছেন এবং তার 3 জনের মধ্যেই ভিকটিম লুকিয়ে আছে। প্রথম জন হচ্ছে সিকান্দার, দ্বিতীয় জন হচ্ছে কামিনী সিং, আসলে তামান্না ভাটিয়া, আর 3 নম্বর হচ্ছে ম্যানেজার। এই তদন্ত চলাকালীন এত কিছু ঘটতে থাকবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে যা বাবা এটা কি হয়ে গেল। স্টার্টিং থেকেই ক্যামেরা ভীষণ ভালোভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিন্ন ভিন্নভাবে নেওয়া হয়েছে এবং খুবই ভালো লেগেছে আমার। তবে কিছু কিছু শট তো সিঙ্গেল শট রয়েছে, অর্থাৎ বলতে গেলে আলাদাভাবে টেক নেওয়া হয়েছে। সিকান্দারকে সন্দেহের মধ্যে রাখার পরে সিকান্দারের জীবনটা কেমন ওলটপালট হয়ে যায়, কারণ তদন্তটা চলেছিল টোটাল 15 বছর। কি কি ঘটে এই 15 বছরে, আদেও কি চোরকে খুঁজে পাওয়া গেছে, এর জন্য সিকান্দারের লাইফে বা কি কি পরিবর্তন আসে, আর তদন্ত করতে গিয়ে কোন কোন সত্যি সামনে চলে আসে, এই সব কিছু তোমরা দেখতে পাবে এই মুভিটির মধ্যে এবং তোমরা মজাও করতে পারবে। সাসপেন্স আছে, আবার কিছু কিছু জায়গায় এমন কিছু ঘটে যাবে যেটা তোমরা ধরতেই পারবে না যে যা বাবা এটা কি হলো। আবার কিছু কিছু জায়গায় তোমরা আবার প্রেডিকশনও করতে পারবে। ডাইরেক্টর হচ্ছে নীরজ পান্ডে, যার অনেক সাসপেন্স থ্রিলার মুভি আমাদেরকে উপহার দিয়েছেন এবং সেই সব সাসপেন্স থ্রিলার মুভিগুলো এমনই ছিল যেগুলো শেষ পর্যন্ত সাসপেন্সটা কি আছে সেটাই কিন্তু ধরা শক্ত ছিল। কিন্তু এক্ষেত্রে 50-50, তুমি কখনো কখনো প্রেডিকশনও করতে পারবে, আবার কখনো কখনো বুঝতে পারবে না যে এটা কি হয়ে গেল, কনফিউশনও থাকবে। অ্যাক্টিং পারফরমেন্স খুব ভালো ছিল, আর বলতে গেলে এখানে কোনো খুন খারাপি বা রক্তারক্তি কোনো ঘটনা নেই। জাস্ট যেটা আছে সেটা কিছু কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, যেটা আজকালকার দিনের ট্রেন্ড, এবং এটাকে অ্যাভয়েড করে যদি তোমরা মুভিটি দেখতে চাও তো অবভিয়াসলি বলবো এনজয় করবে। তো চটপট দেরি না করে মুভিটি দেখে ফেলো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চটপট দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেটের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। টাটা।